আচ্ছা, তো আমাদের কোর্স হচ্ছে কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। তো এই কন্ট্রোল সিস্টেমে আমরা কি কি বই পড়বো? আচ্ছা, আমি কি গতদিন এসব আলোচনা করছিলাম বইয়ের কথাটা না করি নাই? গতদিন মনে হয় বই টইয়ের কথা বলি নাই, তাই না? জি স্যার, বলেন নাই। বলি নাই, আচ্ছা তাহলে আমি একটু বইয়ের কথাটা বলি। আচ্ছা, তো আমাদের কোর্স হচ্ছে 335, মানে হচ্ছে থার্ড ইয়ার, এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে সেমিস্টার, এটা হচ্ছে কোর্স নং, এটা হচ্ছে কোর্স মানে 5 নম্বর কোর্স। থার্ড ইয়ারে থার্ড সেমিস্টারের 5 নম্বর কোর্স, এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। এখন কন্ট্রোল সিস্টেমে কোর্সে আমরা পড়ব, একটা বই আছে আমাদের, সেটা হচ্ছে নাইসের বই, নরম্যান 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 এস নাইস। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেমের বই, ঠিক আছে? নরম্যান এস নাইসের কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর একটা বই আছে, সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ। এই বইটা আমরা ফলো করব। বই আরো আছে, বাট সব বই তো আসসালামু আলাইকুম স্যার। বই আমাদের আরো আছে, আমরা কিন্তু সব বই ফলো করব না। তো এটা হচ্ছে টেক্সট বই, এটা আমরা পড়েছিলাম আন্ডারগ্রেডে। আবার অন্যান্য ভার্সিটিতেও এটাই পড়ায়, যেমন আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটা পড়ায়, বইটা এটা পড়ায়। হ্যাঁ, মোটামুটি সব ভার্সিটিতে এই বইটাই ফলো করায়। তবে আরো বই আছে, এক এক জায়গায় এক একটা করাইতে পারে, সমস্যা নেই। মানে মেইন টপিক যদি সেম থাকে তো অসুবিধা নাই, আমরা এক এক বই ফলো করতে পারি। হ্যাঁ, আর মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা তো মনে হয় সবারই জানা আছে। হ্যাঁ, যেমন হচ্ছে মিটে থাকতেছে 20% মার্ক। আর এই 20%-এর মধ্যে আবার ইয়ে আছে, দুই ভাগ আছে। 10% থাকতেছে একটা কুইজে, আর 10% থাকতেছে একটা ভাইভাতে, আগের মতোই। তারপরে এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে যে একটা প্রেজেন্টেশন অ্যাড হবে। প্রেজেন্টেশন থাকতেছে আরো 20 মার্ক। মানে হচ্ছে যে তোমার রিপোর্ট কিরকম হচ্ছে, মানে স্লাইডের উপরে, আর হচ্ছে ভাইবা। প্রেজেন্টেশনের মার্কটা এভাবে হবে, স্লাইড যেমন তুমি স্লাইড বলতেছো এবং স্লাইড তুমি এক্সপ্লেন করো আমার সামনে, ওইখানে একটা মার্ক দিব 10 মার্ক, আর হচ্ছে ভাইভাতে দিব 10 মার্ক। এটা হচ্ছে ওই এটার মার্ক। এটা হচ্ছে গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপে হবে। কিন্তু দেখো, স্লাইডের মার্কটা তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি পেয়ে যাচ্ছ, আর ভাইভাটা পাচ্ছ, সরি, স্লাইডের মার্কটা পাচ্ছ গ্রুপে, আর ভাইভাটা তোমার ইন্ডিভিজুয়ালি হচ্ছে। এই হচ্ছে প্রেজেন্টেশনের 10 মার্ক মোটামুটি ধরা যায় তুমি এখানে পাবা, আর বাকি 10-এর উপরে দেখা যাবে। এটা হলো 40%-এর হিসাব। তারপরে আর 10% তো হচ্ছে অ্যাটেন্ডেন্স, এটা আমরা জানি। অ্যাটেন্ডেন্স হচ্ছে 10%। এখানে আবার ভাগ আছে, ভাগটা মনে হয় সবাই বুঝে না। এটার মধ্যে 5% হচ্ছে তোমার পারফরমেন্স, আর 5% হচ্ছে তোমার রিয়েল অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? এখন কথা হচ্ছে, ধরো যে অ্যাটেন্ডেন্সে তুমি, যেহেতু এটা অনলাইন ক্লাস, কম বেশি সবাই 5 পাবা মিনিমাম, ধরে নাও 5-এর নিচে কারো এই 10 থাকবে না। কিন্তু বাকি 5 মার্ক, এই যে 5%, সেটা হচ্ছে তোমার পারফরমেন্সের উপর বেস করতেছে। মানে এই যে এখানে তুমি কি করতেছো, ধরো তুমি মিড পরীক্ষা কেমন, মিড ভাইভাতে কেমন করলা, পরীক্ষা হচ্ছে ভাইভাটা ইম্পর্টেন্ট। ভাইভাতে কেমন করলা, কুইজের থেকে আমি দেখবো যে ভাইভাতে তুমি কেমন করছো। প্রেজেন্টেশনে যে ভাইভাটা আছে, মানে প্রেজেন্টেশন তুমি কেমন দিছো, এইগুলার মার্কের উপরে বেস করে এই 5% দেওয়া হবে। এটা হচ্ছে পারফরমেন্স। ধরো যদি আমরা রেগুলার ক্লাস দিতাম তাহলে কি হতো, তাহলে হয়তো আমি দেখতে পারতাম কে কেমন করতেছে, ওইখান থেকে আমরা একটা জাজ করে ফেলতে পারি, মার্ক দেই। কিন্তু এখন যেহেতু ওইভাবে আমরা ক্লাস করতেছি না, তো আমি জাজ করবো ইয়ে থেকে, তোমার অন্যান্য পারফরমেন্স, যেমন মিডের পারফরমেন্স, প্রেজেন্টেশনের পারফরমেন্স, এগুলো থেকে বাকি 5 মার্ক আসবে। আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে, অ্যাটেন্ডেন্স অর্থাৎ অ্যাটেন্ডেন্সে তুমি 10-এ 10 পাবা সেটা না, 7-8 এরকম পাবা আর কি, 7-8-9 এরকম থাকবে, হয়তো 10-এ 10 খুবই কম ছেলেই পাবে। আচ্ছা এরপরে আসতেছি আমরা ইয়েতে, মানে 5 ধরে রাখো যে অ্যাটেন্ডেন্সের 5 নিয়ে ইনশাআল্লাহ সমস্যা নাই, বাকি 5টা তোমাকে অ্যাচিভ করে নিতে হবে। ওই অ্যাচিভটা করবা কিভাবে করবা? তোমার পারফরমেন্স দিয়ে, প্রেজেন্টেশনে ভালো করতে হবে আর মিড পরীক্ষায় ভালো করতে হবে, তাহলে তুমি বাকি 5-এ 5 পেয়ে যাবা। আচ্ছা তারপরে আসতেছি আমরা ফাইনাল। ফাইনালও তো মনে হয় সবাই জানি কিভাবে ইয়ে করতে হয় হিসাব নিকাশটা। ফাইনালে হচ্ছে 25 মার্কের একটা কুইজ থাকবে, প্লাস হচ্ছে 12.5 মার্কের থাকবে তোমার একটা ভাইবা, আর 12.5 মার্কের থাকবে একটা অ্যাসাইনমেন্ট। এই হচ্ছে তোমার বাকি 50 মার্কের হিসাব। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 100 মার্কের হিসাব কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর থিওরিতে। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই কোর্সটা কিন্তু আমরা কম্পিউটারে করাই, ল্যাবের কোর্সের ল্যাব করে কম্পিউটারে, যেটা হচ্ছে 336 ল্যাবটা হয় কম্পিউটার বেসড ল্যাব। যেহেতু এটা কম্পিউটার বেসড ল্যাব, সো এখানে আমরা অনলাইনে ল্যাব নিতে পারবো। আমি ম্যাটল্যাবে এবং অক্টেবে তোমাদের কিছু ইয়ে দেখাই দিব, কোড দেখাই দিব, তোমাদের সেভাবে প্র্যাকটিস করে দিতে হবে। আর এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি হয়তো প্রথমে তোমাদের শিট দিয়ে দিব, তোমরা শিটটা দেখবা, এবং আমি যেদিন ক্লাস দিব সেদিন ওই শিট থেকে আমরা দেখবো একে একে প্রোগ্রাম করে দেখবো যে আউটপুট ঠিকমতো আসে কিনা। অর্থাৎ তোমাদেরকে শিট একটু পড়ে নিতে হবে, পড়ে নিলে বোঝাটা সহজ। তো এরপর আমরা ল্যাব থেকে আমরা ইয়ে নিতে পারবো, পরীক্ষা নিতে পারবো, সমস্যা নাই যদি আমরা এইভাবে ল্যাবটা আগে নিতে পারি। যেহেতু অথরিটি চায় যে ল্যাবে একটা ইয়ে দিতে হবে। এখন তো তোমরা থিওরির উপর বেস করে ল্যাবের মার্ক পাইছো, তো সামনে ওইটা হবে না আর কি। হ্যাঁ সামনে একটু ল্যাবে করেই তারপরে ইয়ে নিতে হবে, গ্রেড তুলতে হবে কাজ করেই। ঠিক আছে, সো এটা ছিল আমাদের মোটামুটি মার্ক ডিস্ট্রিবিউশনের হিসাব নিকাশ। এরপরে আমরা দেখি যে আমাদের কোর্সের মধ্যে কি কি আছে। আচ্ছা কোর্সে নরম্যান এস নাইসের বইটা আমরা পড়াবো, নরম্যান এস নাইসের বই। এখন ধরা যায় চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত মোটামুটি আমরা এটা টার্গেট করে রাখতেছি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এর মধ্যে মিডে যাবে 1 to 4, 1 থেকে 4 পর্যন্ত যাবে মিডে, আর ফাইনালে যাবে 5 থেকে 8। ফাইনালে বাকি 4টা, মিডে 4টা, ফাইনালে 4টা, টোটাল হচ্ছে 8টা চ্যাপ্টার। তো আমরা এখন একটু বইটাতে যাব, আমি বইটা খুলি, বই খুললে বই থেকে আমরা দেখতে পারবো কি অবস্থা, বইতে কি কি আছে। বই খুলে আমি বইতে একটু চোখ দিব। আচ্ছা আমরা বইয়ের শেয়ারিং এ চলে যাই। আসছে বই, এটা রোবটের ছবি। জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের সেই টেক্সট বইটা, যার নাম হচ্ছে কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। কন্ট্রোল সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে সেই বই, যেটা টেক্সট বই। এটা আমরাও পড়ছি, আইওটিতে পড়ায়, মানে মুনির স্যাররাও পড়ছে, অন্যান্য পাবলিক ভার্সিটিতেও পড়ায়, বইটাও পড়ায়। তো এটা মোটামুটি কন্ট্রোল সিস্টেমের একটা টেক্সট বই, মানে সর্বজন গ্রহীত একটা টেক্সট বই হচ্ছে এটা, নরম্যান এস নাইসের বই কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ আমরা যখন আন্ডারগ্রেডে পড়েছিলাম আমরা মনে হয় আরো আগের এডিশন পড়েছিলাম, এখন সম্ভবত 8 এডিশন পাওয়া যায়। আমি এটা কিনছি যখন, তখন আমার আমার কাছেই মনে হয় আছে 6 এডিশন। যাই হোক, এই বইয়ের কি কি চ্যাপ্টার আমরা দেখবো সেটা একটু চেক করি। আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার। যেমন এখানে একটু হিস্ট্রি বলছে আর কি, বেসিক আইডিয়া দিচ্ছে কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে। এটা হচ্ছে চ্যাপ্টার 1। তারপরে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 তে বলছে যে মডেলিং ইন দা ফ্রিকোয়েন্সি ডোমেইন।
ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে মডেলিং করে সেটা বলছে। আজকে আমার টার্গেট হচ্ছে চ্যাপ্টার 1 এর যে শীটটা আছে ওটা শেষ করে দিব, পরে দেখা যাবে আমরা আগাতে পারবো না। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে মডেলিং ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন, এইটা একটু বড় চ্যাপ্টার, এটাতে সময় লাগবে। তারপরে 3টা সহজ, 3 মডেলিং ইন দ্য টাইম, 2টা ম্যাথ শুধু দেখতে হবে 3-এ, আর 2 নাম্বারে 4-5টা ম্যাথ আছে, একে কোনো ম্যাথ নাই, একে হচ্ছে থিওরি। তারপর 4 নম্বরে ছোট ছোট কয়েকটা ম্যাথ আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের মিড টার্ম পর্যন্ত 4টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করার প্ল্যান, 4 চ্যাপ্টার। এরপরে ফাইনালে আসতেছে তোমার 5 থেকে রিডাকশন অফ মাল্টিপল সাবসিস্টেম, অর্থাৎ একাধিক সাবসিস্টেমকে আমরা রিডিউস করতেছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 5-এ আছে। চ্যাপ্টার 6-এ থাকছে স্টেবিলিটি, এটা অ্যানাদার ক্রাইটেরিয়া। তো স্টেবিলিটি, একটা সিস্টেম স্টেবল হতে হয়, স্টেবল না হলে কিন্তু সিস্টেমটা রান করবে না লং রানে। তারপরে চ্যাপ্টার 7-এ আমরা দেখবো যে স্টিডিয়াস এর এরর, মানে যে কোনো সিস্টেম যদি আমরা ডিজাইন করি সেই সিস্টেমে একটা এরর থাকে, আমরা 100% অ্যাকুরেট কিছু করতে পারবো না, একটা এরর থাকে। ওই এররটা কতটুকু, এররটা কিভাবে রিডিউস করা যায়, ওইগুলো নিয়ে ডিসকাস করছি চ্যাপ্টার 7-এ। আর চ্যাপ্টার 8-এ হচ্ছে রুট লোকাস টেকনিক, এটা হচ্ছে একটা আলাদা টেকনিক। একটা সিস্টেম আসলে সে যেটা এক্সপেক্টেড আউটপুট যেটা থাকার কথা সেটা আসলে সে দিতে পারবে কি না, এই ধরনের যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে রুট লোকাস। এরপরে 9-10 আরো আছে, এটা বইয়ের মনে হয় 13টার মতো চ্যাপ্টার আছে, হ্যাঁ 13টা চ্যাপ্টার আছে। এর মধ্যে চ্যাপ্টার 13 হচ্ছে একদম ডিজিটাল কন্ট্রোল সিস্টেম, একদম মডার্ন যেটা ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। এটা সাধারণত শেষের চ্যাপ্টারগুলো নিয়ে আরেকটা কোর্স হতে পারে, হ্যাঁ, কিন্তু আমাদের তো যে সেই অপশন নাই, আমরা একটা কোর্সের মধ্যেই মূলত এটা শো করছি। তো ডিজিটাল কন্ট্রোল সিস্টেমটা যদি সময় থাকে তাহলে আমি ইনশাআল্লাহ দেখাই দিব, কিছু জিনিস দেখাই দিব ডিজিটাল কন্ট্রোল সিস্টেমের। এখন অ্যাকচুয়ালি ডিজিটালি তো চলে, তারপর অ্যানালগটাও লাগে কিছু কিছু জায়গায়। আর দেখো এই কন্ট্রোল সিস্টেমের যে ল্যাবগুলো, সব ল্যাবই হচ্ছে মতো ম্যাটল্যাব বেসড। তো ম্যাটল্যাবে কমান্ড দিয়ে আউটপুট ঠিক করতে হয় ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, তো আমরা ম্যাটল্যাব আমরা ইউজ করব না, আমরা ইউজ করবো আরেকটা জিনিস, আর কয়েকটা জিনিস ইউজ করবো ম্যাটল্যাব পরিবর্তে। একটা হচ্ছে অক্টেভ, আমাদের একটা টুল আছে সেটা হচ্ছে অক্টেভ, আরেকটা টুল আছে সাইল্যাব। অর্থাৎ আমরা এই দুইটা ইউজ করব, টুল ইউজ করবো, একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সাইল্যাব, ঠিক আছে। পাশাপাশি আমরা ম্যাটল্যাবও দেখবো, ম্যাটল্যাবকে ফেলে দেওয়ার কিছু নাই, কিন্তু ম্যাটল্যাবের ব্যাপারটা হচ্ছে যে এখন সম্ভবত সবাই ম্যাটল্যাব ইউজ করতে পারবে না, ম্যাটল্যাব খুব ভারী সফটওয়্যার, এবং এর পরিবর্তে এই দুইটা কিন্তু ইজিলি ইউজ করা যায়, অক্টেভ আর সাইল্যাব। অক্টেভ দিয়ে তো ম্যাটল্যাবে সকল ধরনের কম্পিটিশন করা যাবে, তবে ম্যাটল্যাবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ম্যাটল্যাবে সিমুলিংক নামে আরেকটা সাব ক্যাটাগরি, একটা সাব পার্ট আছে সিমুলিংক। সিমুলিংকে যেটা করা যায়, আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে মডেলিং করতে পারি, ব্লক ডায়াগ্রাম মডেলিং তৈরি করা যায়, সিমুলিংকে মডেল তৈরি করা যায় এবং সেটা সিমুলেশন করে দেখা যায়। তো এই জিনিসটা আমরা এই সিমুলিংকের পরিবর্তে আমরা সাইল্যাব ইউজ করব। সাইল্যাবে প্রায় সিমুলিংকের মতো আরেকটা অপশন আছে, সেটা কাজ করা যাবে। তো আমরা যখন ল্যাব শিটে দেখবা, ল্যাব শিটে আমি বলে দিচ্ছি কি কি করা যাবে, অল্টারনেটিভ কি কাজ করা যায় সিমুলিংকের পরিবর্তে। আর মজার ব্যাপার হচ্ছে এই যে দুটো সফটওয়্যার অক্টেভ আর সাইল্যাব, এগুলো কিন্তু টোটালি ফ্রিলি, কোনো ক্র্যাক লাগবে না, কোনো মানে সিরিয়াল কি লাগবে না, কিচ্ছু লাগবে না, ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাটল্যাবে তুমি সফটওয়্যারটা ভারী, 5-6 জিবি সাইজ, প্লাস হচ্ছে তোমাকে ক্র্যাক দিতে হবে, সিরিয়াল দিতে হবে, সিরিয়াল দিয়ে তারপর যখনই লোড করবা প্রত্যেকবারই কিন্তু বেশ সময় নিবে। সো ম্যাটল্যাবের পরিবর্তে আর কি আছে সেগুলো আমাদের দেখা হচ্ছে। আর ম্যাটল্যাবের কোড যদি আমরা জানি, সেই একই কোড আমরা অক্টেভে ইউজ করতে পারবো। সাইল্যাবও কাছাকাছি, তবে একটু ডিফারেন্ট আর কি সাইল্যাবে, তো পারা যায়, এটা খুব একটা কঠিন না। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে অক্টেভ আর সাইল্যাব শেখানো, পাশাপাশি ম্যাটল্যাব তো তোমরা শিখছোই, যাতে করে নতুন কিছু শিখতে পারো, এটা হচ্ছে আমার টার্গেট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, আমাদের 8টা চ্যাপ্টার হচ্ছে মিনিমাম উদ্দেশ্য। এরপরে যদি সময় থাকে আমরা চ্যাপ্টার 13টা একটু দেখে নিব, ওটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল সিস্টেমস।
ডিজিটাল, এখন তোমরা ডিজিটাল যুগে বসবাস করতেছো, যদি ডিজিটাল কোনো সিস্টেম না পড়ো তাহলে তো একটা লজ্জাজনক ব্যাপার। সো আমরা একটু চেষ্টা করবো যে ডিজিটাল কোনো সিস্টেমটা একটু দেখায় দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে একটা বই, আমাদের কিন্তু বই সংখ্যা আরেকটা বই আছে, সেটা একটু দেখাই। দেখছো, এটা হচ্ছে আরেকটা বই, মডার্ন কন্ট্রোল ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে কাটসুহিকো ওগাটার বই। কাটসুহিকো ওগাটার বইয়ের পঞ্চম এডিশন আমার কাছে আছে, সফট কপি, মডার্ন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে ফিফথ এডিশন। এখানে কি কি আছে চ্যাপ্টার যদি আমরা দেখি, সেটা জুম করি। আচ্ছা, যেমন এখানে কন্ট্রোল, এখানেও এই কন্ট্রোল সিস্টেমের ইয়ে দিয়েছে, ইন্ট্রোডাকশন দিচ্ছে, ইন্ট্রোডাকশন টু কন্ট্রোল সিস্টেমস, এক্সাম্পল দিয়েছি কিছু, তারপরে কন্ট্রোল সিস্টেম ব্লক ডায়াগ্রাম ডিজাইন করে, তারপর আউটলাইন দিয়েছে, তারপরে ম্যাথমেটিক্যাল মডেলিং, এখান থেকে কিছু জিনিস আমরা দেখবো। তারপরে হচ্ছে যে ম্যাথমেটিক্যাল মডেলিং মেকানিক্স, এটা হচ্ছে ওই ইয়ের বইয়ে, নরম্যান নাইসের বইয়ে চ্যাপ্টার 2, এটা হচ্ছে চ্যাপ্টার 2, আর চ্যাপ্টার 3টা হচ্ছে এখানে চ্যাপ্টার 2। হ্যাঁ, এর ফ্লুইড সিস্টেম চ্যাপ্টার 4 লাগবে না, চ্যাপ্টার 4 দরকার নাই। এটা হচ্ছে চ্যাপ্টার 5, এটা হচ্ছে ওখানকার চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7টা এখানে চ্যাপ্টার 5 এর জায়গায় আছে। রুট লোকাস চ্যাপ্টার 8 হচ্ছে চ্যাপ্টার 6 এ। চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 10 এই দুটো মিলে হচ্ছে এখানকার চ্যাপ্টার 6। এটা আরেকটা ফ্রিকোয়েন্সি, নাইকুয়েস্ট, স্টেবিলিটি, এটা হচ্ছে এটা কিছু টপিক, পিআইডি আছে, পিআইডি কন্ট্রোলার ইন্ডাস্ট্রিতে লাগে। এটা হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, এটা চ্যাপ্টার 3 তে আছে কিছু, ওটা এখানে আছে। অর্থাৎ ঘুরে ফিরে একই জিনিস আমরা বিভিন্ন বইতে দেখবো আর কি। তো একই জিনিস। তো আমার মনে হয় আমরা একটু শুরু করি আমাদের, তো যেহেতু সময় আমাদের খুবই কম, খুব বেশি সময় আমরা পাই না, সো আমাদেরকে শুরু করতে হয়। কন্ট্রোল সিস্টেমের এখানে দেখি কি দিচ্ছে। ওকে, ব্লক ডায়াগ্রাম খুবই ইম্পর্টেন্ট। তুমি যেগুলো একটা কাজ করার সময় বুঝতে পারো ব্লক ডায়াগ্রাম করার পরে তুমি কোনটার পরে কি কাজ করতেছো। ব্লক ডায়াগ্রামের জন্য পরীক্ষা, তো ব্লক ডায়াগ্রামটা আমরা সময় চাই, এক্সপেক্ট করি। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, কন্ট্রোল সিস্টেমের ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার। সো আমরা দেখি এই চ্যাপ্টার থেকে আমরা কি কি দেখতে পারি। এটা ফুল স্ক্রিন করে ফেলি। প্রথমে আসলে কন্ট্রোল সিস্টেমটা কি। কন্ট্রোল সিস্টেম হচ্ছে is an interconnection of components forming a system configuration that will provide a desired system response। মানে হচ্ছে যে কিছু কম্পোনেন্টের ইন্টারকানেকশন সিস্টেম কনফিগার করার জন্য, যেটা এটা আমরা যেটা চাচ্ছি যে আউটপুট দিবে, এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মোটামুটি বেসিক ডেফিনেশন। আরেকটু অনুভব যদি দেখি আমি, তা সেটা হচ্ছে এ কন্ট্রোল সিস্টেম কনসিস্ট অফ এ সাব সিস্টেম and process or plan assembled for the purpose of obtaining a desired output. Okay, a control system consists of a subsystem and processes or plans assembled for the purpose of obtaining a desired output. To get the desired output, we have to give the input. Okay, এটা হচ্ছে
এটা হচ্ছে যে একটা ব্লক ডায়াগ্রাম, বেসিক ব্লক ডায়াগ্রাম অফ কন্ট্রোল সিস্টেম। ইনপুট দিচ্ছি, আউটপুট পাচ্ছি, মাঝখানে হচ্ছে প্রসেস। আচ্ছা, এখন কন্ট্রোল সিস্টেমে একটা এক্সাম্পল হচ্ছে লিফট। ধরো কেউ যদি লিফটে তুমি একটা বাটন প্রেস করো, ধরো এখানে 8 প্রেস করছে, তাহলে লিফটে চলে আসবে 8-এ, 8-এ এসে তাকে নিয়ে যাবে, বাট সে গ্রাউন্ড ফ্লোর থেকে 8-এ যাবে। অর্থাৎ আমি 8 প্রেস করে আমার ডেস্টিনেশন সেট করে দিলাম, এটা হচ্ছে আমার টার্গেট যে 8 প্রেস হবে, আর ইনপুটটা হচ্ছে আমি 8 দিচ্ছি। আমি ইনপুটে 8 দেওয়ার ফলে সে ওই লিফটটা উঠে 8 নম্বর ফ্লোরে যাচ্ছে, মানে 9 তলা যাচ্ছে, 8 ফ্লোর মানে 9 তলা, 9 তলা যাচ্ছে। অর্থাৎ এলিভেটরটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, ইন্টারেস্টিং এক্সাম্পল। এখন তো গ্রাফটার দিকে খেয়াল করো সবাই, একটা টাইম লাগছে। যেমন 4-এ ওঠার জন্য লিফটটা 4-এ ওঠার জন্য সে একটু টাইম নিচ্ছে, একটু স্লোলি উঠছে, সে কিন্তু এক লাফে 4-এ উঠে যায় নাই। যে সময়টা যাচ্ছে তার 4-এ আসতে, এটা হচ্ছে সেই সময়ের কার্ভ। সময় মানে তার এত সময় লাগতেছে উপরে যাওয়ার জন্য, এটা হচ্ছে সেই টাইম। এখন এখানে এই এই পোর্শনটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রেসপন্স, ট্রানজিয়েন্ট রেসপন্স। আর এই যে যে গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে স্টেডি স্টেট এরর। মানে আমি 4-এ চাই কিন্তু সে 4-এ আসে না, একটু নিচে আছে, এটা হচ্ছে স্টেডি স্টেট এরর। এটা যত রিডিউস করা যায় তত ভালো, এরর কমাইতে হবে আর কি, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর এটার সাথে যে রেসপন্স পাওয়া যায় সেটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স। এখন কন্ট্রোল সিস্টেম কিছু অ্যাডভান্টেজ আছে, লাইক পাওয়ার অ্যাম্পলিফিকেশন, রিমোট কন্ট্রোল, কনভেনিয়েন্স অফ ইনপুট ফর্ম, এটা হচ্ছে কম্পেনসেশন ফর ডিস্টারবেন্সেস। এগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেমের অ্যাডভান্টেজেস। আচ্ছা, ওই আমরা যেটা দেখছিলাম ওইটা, ওটা হচ্ছে ওপেন লুপ একটা কন্ট্রোল সিস্টেম। সো এখানে একটু বিশদ ব্যাখ্যা আছে। In open loop system, an open loop control system utilizes an actuating device to control the process directly without using feedback. অর্থাৎ সে অ্যাকচুয়েটিং ডিভাইস ইউজ করে, যার মাধ্যমে সে বুঝতে পারে যে ওই এলাকার উপর কোনো ইয়ে হবে কি। ধরো যে একটা, আমি যে একটা এক্সাম্পল দিই, ধরো আমরা সে তুমি ইয়ে করতেছো, একটা এক্সাম্পল হতে পারে যে টোস্টার। ধরো তুমি একটা টোস্টার ইয়ে করতেছো, টোস্টারের মধ্যে তুমি পাউরুটিকে টোস্ট বানাবা, সেটার জন্য যে সিস্টেম সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ধরো যে তুমি দিলে, এখন এটা আবার রেঞ্জ আছে, তুমি কতটুকু পুরবা, কতটুকু মানে হার্ট করবা পাউরুটিটাকে, ওটার উপর বেস করে কিন্তু তুমি ঠিক করে দিতে পারো। তো অ্যাকচুয়েটার দিয়ে সে ঠিক করে নেয় যে আসলে এতটুকু হবে কিনা। An open loop control system utilizes an actuating device to control the process directly without using feedback. অর্থাৎ it doesn't have any feedback. If we talk about the open loop control system, okay, open loop control system does not have any feedback system. It doesn't have any feedback. Open loop control system এর কোনো feedback নাই। ফিডব্যাকের পরিবর্তে কি আছে? ফিডব্যাকের পরিবর্তে আছে একটা অ্যাকচুয়েটেড ডিভাইস, সেটা দিয়ে মূলত সে বুঝতে পারে সে কোন অবস্থায় আছে। এখন ওপেন লুপের কিছু ইয়ে আছে, সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে এটা খুবই সহজ, সস্তা, দ্রুত রেসপন্স করে। অসুবিধাটা কি? এটা এরর বেশি, এটা ডিস্টারবেন্সের প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই। এটা হচ্ছে ওপেন লুপের সমস্যা। আর ক্লোজ লুপের এটা কি? ক্লোজ লুপে একটা ইয়ে থাকবে, ফিডব্যাক থাকবে। A closed loop control system uses a measurement of the output and feedback of this signal to compare it with the desired input, reference or command. Okay, এটা সেন্সর থাকবে আর কি, এটা ফিডব্যাক দিয়ে বোঝা যাবে সে আদৌ করতে পারবে, এটা কন্ট্রোল করতে পারবে কি পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ক্লোজ লুপ সিস্টেম। এখন ক্লোজ লুপেরও কিছু অসুবিধা এবং সুবিধা আছে। সুবিধাগুলো কি?
শুধু হচ্ছে এটা হচ্ছে নয়েজ আর ডিস্টারবেন্সের সাথে খুব একটা ইয়ে নাই, যার কারণে লো স্টেডি স্টেট এরর। এটা হচ্ছে স্টেডি স্টেট এরর, যেটা এটা হচ্ছে লো। তারপর হচ্ছে ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল often by simple gain adjustment and sometimes by redesigning the controller. এভাবে আমরা ইজিলি গেইন ইয়ে করতে পারি, এটা বানিয়ে দেওয়া যায়। এরপরে অসুবিধা কি, অসুবিধাটা হচ্ছে কমপ্লেক্সিটি। এটা কমপ্লেক্স, এটার মানে যে সিস্টেমটা ডিজাইন করা খুব ঝামেলা, ওইভাবে পাওয়া যায় না সবকিছু। আরেকটা হচ্ছে যে এটা এক্সপেন্সিভ। এটা যেহেতু সিস্টেমটা ডিজাইন করা টাফ, সো স্বাভাবিক এটা এক্সপেন্সিভ হবে, এবং এটা রেসপন্স একটু স্লো, কারণ সে অনেক কিছু ম্যাচ ট্যাচ করে দেখে ঠিক আছে কি ঠিক নাই। হ্যাঁ, তো আবার এই যে ধরো যে কন্ট্রোল ডিজাইন করবা বা অ্যানালাইজ করবা, তোমার কিছু অবজেক্টিভ থাকতে হবে। যেমন তুমি যে ট্রানজিট রেসপন্সটা টার্গেট করছো ওইটা তোমাকে ফুলফিল করতে হবে। ধরো যে আমি চাই যেটা 5-এ উঠুক, তাহলে তোমাকে এনশিওর করতে হবে সে 5-এ যাবে, বা যেটাই যে ইউজার বা সাবস্ক্রাইবার প্রেস করবে সে সেখানে যাবে। আচ্ছা, এররটা রিডিউস করতে হবে, এরর এরর যাতে না থাকে, আর স্টেবল হইতে হবে, কমন জিনিস। আচ্ছা, যেমন এখানে দেখানো হয়েছে একটা পজিশন কন্ট্রোল সিস্টেম এক্সাম্পল দেখানো হয়েছে। যেমন হচ্ছে আমি যদি যে পজিশনটা দিব কমান্ড হিসাবে, সেই অনুসারে সে অ্যান্টেনাটাকে ঘোরাবে। এটা হচ্ছে পজিশন কন্ট্রোল সিস্টেম। এখন পজিশন কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল হচ্ছে তোমার অ্যান্টেনাস, রোবট আর্মস, এটা হচ্ছে কম্পিউটার ডিস্ক ড্রাইভস। অর্থাৎ আমাদের যে এখন কম্পিউটার আছে, এই কম্পিউটার যে ডিস্ক ড্রাইভ আছে, এটাই কিন্তু এক্সাম্পল অফ পজিশন কন্ট্রোল সিস্টেম। এবং অ্যান্টেনাস, এবং আমাদের অ্যান্টেনা আছে, তারপরে রোবট আর্ম আছে, এগুলো সবই হচ্ছে মূলত কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল, মানে পজিশন কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল। আচ্ছা, যেমন এখানে যে পজিশন ওই কন্ট্রোল সিস্টেম এক্সাম্পল এখানে আরো এক্সপ্লেইন করছে ওরা, যে আমরা যদি দেখি এখানে একটা পট আছে, পটেনশিওমিটার, পটেনশিওমিটারে আমরা অ্যাঙ্গেলটা ঠিক করে দিব কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তারপর এটা ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার হয়ে পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়ে সে মোটরে যাবে, আর আর যাবে পটেনশিওমিটারে। তো ওটা তারা চেক করবে, চেক করে ওই হিসাবে এটাকে ঘুরাবে। তো এটা হবে অ্যাজিমুথাল অ্যান্টেনা। অ্যান্টেনা এটা হচ্ছে অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলে আর কি, নিচের যে এটাকে অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলে। আর থিটা সি এটাকে পার্টিকুলার অ্যাঙ্গেল বলে, ঠিক আছে। সরি, এটা হচ্ছে থিটা নট, থিটা নট হচ্ছে এজিমুথ অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ফাই, ফাইটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল। এটা দেখতে পারো যদি ইয়ে হয়। এবং এটা হচ্ছে রিলেটেড যে ব্লক ডায়াগ্রামটা, ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে সেই ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। কিসের ফাংশনাল ব্লক ডায়াগ্রাম? এটা হচ্ছে আমরা যেটাকে দেখলাম পজিশনাল কন্ট্রোল সিস্টেম, ওটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম হচ্ছে এইটা। তো দেখো এখানে কি আছে, অ্যাঙ্গুলার ইনপুট দিচ্ছি। ধরো তুমি একটা ইনপুট দিলা, তুমি চাও যে এটা 90 ডিগ্রি ঘুরুক, তাহলে তুমি 90 দিলা, পটেনশিওমিটারে 90 দিলা ঘুরায়। তারপরে ভোল্টেজ প্রপোর্শন টু ইনপুট, এখন ভোল্টেজটা আবার ইনপুটের সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এখানে ইয়ে আছে, কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের পরে আছে প্ল্যান বা প্রসেসর, এদিকে আছে আবার আরেকটা পট আছে বা সেন্সর। সো দুইটা কম্পেয়ার করে, তুমি যে ইনপুটে দিছো ওইটার যে ভোল্টেজ এবং যে ফিডব্যাকের পরে যে ভোল্টেজটা পাচ্ছ, দুইটা কম্পেয়ার করে রেজাল্ট জিরো না হলে কিন্তু সে অ্যাক্টিভ হবে না। রেজাল্ট এই যে প্লাস মাইনাস যখনই জিরো হবে, এটা যখন সমান হবে দুইটা ভোল্টেজ, তখন সে অ্যাক্টিভ হবে, মানে ওইটা হচ্ছে তার লক, তখন সে লক হয়ে যাবে, ওইটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তো এখানে এগুলো সব ব্যাখ্যা করছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। আচ্ছা, এখন তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এটা হচ্ছে বয়লার জেনারেটর এক্সাম্পল। এখানে কি আছে, ওয়াটার ফুয়েল এয়ার দেয় বয়লারের মধ্যে। তারপর এখানে টারবাইন আছে, টারবাইন আসলে পাখা আর কি, পাখা ঘোরায়। এটা শ্যাফট আছে, এটার সাথে ওটা জেনারেটরে যায়। তারপর আবার এদিকে তোমার এটা হচ্ছে কম্পিউটার, তোমার কম্পিউটারের মধ্যে তুমি সেট করে নিবা তোমার ডিজায়ার টেম্পারেচার, প্রেসার, অক্সিজেন আর জেনারেশন কত লাগবে, এই ভ্যালুগুলো তুমি সেট করে দিছো। সেই ভ্যালুর রেসপেক্টে এখানে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। এখন ধরো টেম্পারেচার, তুমি যদি একটা সার্টেন টেম্পারেচার দাও, সেই টেম্পারেচারে না আসা পর্যন্ত কিন্তু সে কাজ করবে না। যখন টেম্পারেচারে আসবে তখনই সে এই ভালভটা খুলে দিবে বা এয়ার ভালভটা খুলে দিবে। আবার ধরো যে তুমি প্রেসার মেজারমেন্ট করতেছো, এখানে প্রেসার মেজারমেন্ট হচ্ছে একটা তোমাদের একটা ইনপুট নিবে সে, তো সে দেখবে যে সেই ইনপুটটা এখানে ইয়ে করতেছে কিনা, ফুলফিল করছে কিনা। যদি করে তো ওকে, না করলে নাই, কাজ করবে না।
এইভাবে আর কি, এভাবে একটা বয়লার জেনারেটর কাজ করে। তো এটার ব্যাখ্যা এখানে দিয়েছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে অটোমোবাইল, অটোমোবাইলেও কিন্তু এরকম ইয়ে হয়। তোমার এক্সাম্পল এটা হচ্ছে অটোমোবাইলের। হ্যাঁ, ড্রাইভার তো হচ্ছে ম্যানুয়াল, তুমি আবার অটো চালাও তো অনেক সময়। আচ্ছা, এবং আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ওপেন লুপ আমি যেটা বলছিলাম, টোস্টার আছে একটা এক্সাম্পল, এডিটিভ অ্যাম্পলিফায়ার আছে, মেকানিক্যাল সিস্টেম আছে, এগুলো সবই হচ্ছে ওপেন লুপের এক্সাম্পল। আর ক্লোজ লুপের এক্সাম্পল হচ্ছে তোমার কম্পিউটার কন্ট্রোল মেশিন, অটোপাইলট এয়ারক্রাফট, মিসাইল, ইন্ডাস্ট্রিয়াল রোবটস, এগুলো হচ্ছে ক্লোজ লুপের এক্সাম্পল। এখন দেখো কন্ট্রোল সিস্টেম ডিজাইনে কিছু ব্যাপার আছে। ধরো যে তুমি এটা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করবা, চাইলে তো আর হয়ে যায় না। এটার জন্য তোমার কনফিগারেশন লাগবে, স্পেসিফিকেশন লাগবে, একটা আইডেন্টিফিকেশন লাগবে অফ দ্য কি প্যারামিটারস দ্য প্রপোজ সিস্টেম টু মিট অ্যান অ্যাকচুয়াল নিড। একটা অ্যাকচুয়াল নিড বের করার জন্য এগুলো লাগবে। দেখো এটা হচ্ছে তোমার ইয়ে আর কি, ব্লক ডায়াগ্রাম, কিভাবে কন্ট্রোল সিস্টেম ডিজাইনের ব্লক ডায়াগ্রাম। এটা আবার অনেক সময় পরীক্ষা দিই। হ্যাঁ, যদিও এখন পরীক্ষার সিস্টেমটা ডিফারেন্ট হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু নো দ্যাট, রাইট? তোমাকে জানতে হবে। দেখো কিভাবে ডিজাইন করে, ডিজাইনের প্রসেসগুলো এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে যে কি, প্রথম হচ্ছে তোমাকে গোলটা ঠিক করতে হবে যে তুমি কি করবা। ঠিক আছে, যদি তোমার এটা ঠিক হয়, গোল ঠিক হয়, তাহলে তুমি এবার করবে যে তোমার কি কি ভেরিয়েবল আছে, তোমার কি কি ভেরিয়েবল তোমাকে কন্ট্রোল করতে হবে, তাহলে তুমি স্পেসিফিকেশন লিখবা। এটা হচ্ছে নাম্বার ওয়ান, অর্থাৎ এস্টাবলিশমেন্ট অফ গোলস, ভেরিয়েবলস টু বি কন্ট্রোল এন্ড স্পেসিফিকেশন, হচ্ছে নাম্বার ওয়ান। দুই নাম্বারে হচ্ছে তুমি সিস্টেম কনফিগারেশনটা এস্টাবলিশ করবা, এটা মডেল ঠিক করবা, অ্যাকচুয়ালি অ্যান্ড সেন্সর ঠিক করবা। এটা হচ্ছে সিস্টেম ডেফিনেশন মডেলিং, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, পার্ট 2। পার্ট 3 তে হচ্ছে কন্ট্রোল সিস্টেম ডিজাইন, সিমুলেশনস এন্ড অ্যানালাইসিস। Describe a controller and select key parameters to be adjusted. কি প্যারামিটার তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তুমি সেটা দেখবা। আর হচ্ছে অপটিমাইজ দ্য প্যারামিটার এন্ড অ্যানালাইজ দ্য পারফরম্যান্স, এরপর তোমাকে পারফরম্যান্স দেখতে হবে। হ্যাঁ, এখন দেখো যদি তোমার এটা ফেল করে, যদি এটা অপটিমাইজ করার পরেও কাজ করতেছে না, তুমি আবার এখানে যাবা, আবার সিস্টেম কনফিগারেশন চেঞ্জ করবা, আবার এখানে যাবা, আবার আসবা, দেখবা। লাস্ট হচ্ছে ইফ দ্য পারফরম্যান্স মেটস দ্য স্পেসিফিকেশন দেন ফাইনালাইজ দ্য ডিজাইন। তারপরে যদি তোমার স্পেসিফিকেশন ম্যাচ করে তাহলে তুমি ডিজাইনটা স্টপ করে দিবা। তো এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টার 1 বা ফার্স্ট চ্যাপ্টার। আমি দ্রুতই বললাম রাফলি, যে তোমার তো সময় নেই। তো এটা হচ্ছে আরেকটা বই আছে ডরফের বই, এই বইটাও সফট কপি আছে আমার কাছে, সবগুলো বইয়ের সফট কপি আমার কাছে আছে, ইনশাল্লাহ আমি দিয়ে দিব, তোমরা কালেক্ট করে নিও। তো মোটামুটি এই ছিল আমাদের কন্ট্রোল সিস্টেমের যে ফার্স্ট চ্যাপ্টার বা বেসিক যে আইডিয়া, এটা ছিল কন্ট্রোল সিস্টেমের। তো এই শীটটা আমি তোমাদের এতে দিয়ে দিচ্ছি। আজকে 17 জন। হ্যাঁ, সিআর কি আছো? মইনুদ্দিন, হ্যাঁ তুমি অ্যাটেন্ডেন্স কালেক্ট করো। হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই ছিল আর কি এই কন্ট্রোল সিস্টেমের বেসিক জিনিস। সো আমার মনে হয় আজকের দরকার আছে আর আগানোর, একটা চ্যাপ্টার তো দেখাই দিলাম, আচ্ছা থাক আজকে। তাই না? একটা স্লাইড কিন্তু শেষ। আজকে থাক স্যার। স্যার স্লাইডগুলো আজকে দিয়ে দিলে আমার জন্য ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে ইনবক্সে স্লাইড দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, স্লাইড দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও স্লাইডে কি অবস্থা। আর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ঠিক আছে? আমি ক্লোজ করে দিচ্ছি। স্যার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আমরা ল্যাব শিট আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট উইকে ল্যাব শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি ক্লোজ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।